সময়ের ব্যাপারে এত যত্নশীল, কারণ সময়ের সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ কোরআন মাজিদে একটা সূরা দিয়ে বলেন ওয়াল আসর, সময়ের কসম কসম। তো যুবকদেরকে আমি বেশি টার্গেট করি, যেহেতু যুবকরা এখানে অনেক আছেন, সোশ্যাল মিডিয়া নাড়ছেন, আল্লাহরি করছেন। তো যেই আমেরিকা আজ থেকে 24 বছর আগে মুসলমান জাতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যুদ্ধ করেছে, সেই আমেরিকাতে মাত্র আজকে হচ্ছে 17 তারিখ, মানে 4 তারিখের দিকে আমেরিকার নিউ ইয়র্ক সিটির একজন মেয়র হয়েছেন। নাম তার জানেন? সবাই জানে, কিন্তু এখন মনে করতে পারছে না। শুনেছেন? শুনেছেন? সেই নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন একজন মুসলমান, নাম তার জোহরান মামদানি। কি নাম বললাম? কি নাম বললাম? জোহরান মামদানি। তাহলে যেই আমেরিকা ইরাকের উপরে বোম ফেলেছে, আফগানিস্তানকে বোম ফেলে ফেলে ধ্বংস করে দিয়েছে, সিরিয়াকে নিজেদের ভিতরে লড়িয়ে দিয়ে দিয়ে সেখানকার মা বোনদের ইজ্জত আবরুকে নষ্ট করে দিয়ে সেখানে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, সেই আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন একজন মুসলমান। নারে তাকবীর। তো যেই মুসলমানকে মারার জন্য তুমি ইরাকে এসে বোমা ফেলো, তোমার নিউ ইয়র্ক সিটির মেয়র সেই মুসলমানকে করে দিয়েছেন কে? করে দিয়েছেন কে? কথা বলবেন না? আমি রাত্রে একটু কম শুনতে পাচ্ছি। কে? আল্লাহ। আমি একাই চেঁচাবো না, কারণ আপনাদের তো একদিন, আমাদের তো 365 দিন। হ্যাঁ, আপনাদের এখানে আসার আগেও তো আমাকে মিটিং করে আসতে হয়েছে। তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি যে আমার মুসলমান ভাইয়েরা, আমার ইসলাম দরদি ভাই ও বাপজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কিছু বলছেন? আপনারা বললে একটু আস্তে আস্তে বললে বেশি ভালো। হ্যাঁ, এরপরে এই পর্যন্ত এলাও ছিল, এবার আর এলাও থাকছে না। তো মুসলমানদেরকে একটু চোখ কান খুলতে হবে। কি খুলতে হবে? কি খুলতে হবে? এশায়ার হচ্ছে, এটা হতেই থাকে। 2002 সালেও হয়েছে, তার আগেও হয়েছে, তার আগেও হয়েছে। তো 2025 সালে যখন এসআইআর হতে যাচ্ছে, তখন কেউ বলছে যে আমরা লুঙ্গি বাহিনীকে বাংলাদেশ পাঠিয়ে দেব। বলছে না? কাদেরকে টার্গেট করা হচ্ছে? কাদেরকে? কাদেরকে? মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। কোন মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে? যেই মুসলমানরা 1962 সালে চাইনার সঙ্গে যখন যুদ্ধ লেগেছিল, তখন আমার উসমান আলী 5000 কেজি সোনা দিয়ে এই ভারতবর্ষকে সাহায্য করেছিল। সেই মুসলমানকে নতুন করে আবার লুঙ্গি বাহিনী বলে যারা বাংলাদেশ তাড়িয়ে দিতে চাও, তাদেরকে আমরা আয়না দেখাতে এসেছি। কি দেখাতে এসেছি? কি দেখাতে এসেছি? আয়না দেখাতে এসেছি। একটু যদি আপনারা কথা বলেন তো আমার বলার সাহস বাড়বে। আমি ফেরদৌস ভাইকে আজকে বলছিলাম যে ভাই, আমার যে ফেসবুক আইডিটা আছে সেখানে প্রচুর রিপোর্ট করছে যে আমি নাকি মুসলমানদেরকে জাগানোর যে কাজটা করছি, এই কাজটা করা যাবে যাবে না। আমি আজকেই বলছিলাম যে আমার ফেসবুক আইডিতে এত রিপোর্ট করছে যে দেখো আমার রিচ কমে যাচ্ছে। তো রিচ কমলে কি হবে? এতগুলা লোককে তো আমি কমসে কম শুনিয়ে যেতে পারছি। অনেকেই তো হাতে মোবাইল নিয়ে আছেন, স্ট্যান্ড নাই তো জুতোটাকে স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এই তো বুদ্ধি। হ্যাঁ, মাল্টিপারপাস ইউজ আমাদেরকে শিখতে হবে। হাত দিয়ে কি শুধু খাওয়া হয়? দোয়া চাওয়া হয় না? নামাজের সময় আমরা দোয়া রাফায়ে দাইন করি না? প্রয়োজন করলে থাপ্পড় মারি না? কেউ মারতে এলে হাত দিয়ে আমরা প্রোটেস্ট করি না? আল্লাহ তো একটা অর্গানের, একটা অঙ্গের যখন এত ব্যবহার শিখিয়ে দিয়েছে, তো আমাদেরকে শিখতে হবে না? তো কথা একটু বলবেন আমার সাথে? বলবেন ইনশাআল্লাহ? যদি কথা বলেন, আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে যাব ইনশাআল্লাহ। এবং এই তথ্যগুলো আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, একটাও তথ্য মিথ্যা নয়। প্রত্যেকটা তথ্য আমি নিজে আপনাদের সামনে তুলে তুলে ধরে এনেছি। এবং মুসলমান যুবকদেরকে আমি বলানোর চেষ্টা করছি যে হে যুবক, তোমাদেরকে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের এখানকার কোন বিরোধী দলনেতার
পোস্টে থাকা কোনো ব্যক্তি লুঙ্গি বাহিনীর নাম করে যখন বাংলাদেশ তাড়িয়ে দেওয়ার কথা বলে, তখন প্রত্যেকটা যুবক মোহাম্মদ বিন কাসেমের মতো দাঁড়িয়ে যদি প্রতিবাদ করে, তাহলে ইনশাআল্লাহ এরা ঘরে ঢুকতে বাধ্য না? বাধ্য নয়। এরা সবাই ঘরে ঢুকবে, কারণ আমরা ভারতের টাকাও চুরি করিনি, ভারতের সঙ্গে গাদ্দারিও করিনি। করেছি? আমি 32খানা লোকের নাম নিয়ে তো লোককে দেখিয়েছি যে দেখো, এক থেকে শুরু করে 32 পর্যন্ত যারা 9,000 কোটি টাকা চুরি করেছে, 14,000 কোটি টাকা চুরি করেছে, 5,000 কোটি টাকা চুরি করেছে, 3,000 কোটি টাকা চুরি করেছে, একজন মুসলমান নয়। নারে তাকবীর। তাহলে আমরা যারা ট্যাক্সের টাকা দিই, আমরা যারা রাস্তায় তেল কিনতে গেলে টাকা দিয়ে তেল কিনি, আমরা যখন রাস্তায় ওষুধ কিনি জিএসটি দিয়ে ওষুধ কিনি, আমরা সরকার মহোদয়কে কোনো সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করি না। সেই সরকার যদি আমাদের নাগরিকত্বের উপরে প্রশ্ন উঠায়, তাহলে সেই সরকারের কাছে আমাদের প্রশ্ন থাকবে না? থাকবে না? আপনারা কি বলেন? থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে। আমাদের ভোটার কার্ডে 2024 সালে ভোট দিয়ে যদি প্রধানমন্ত্রী তৈরি হয়ে যায়, তো সেই ভোটার কার্ডের উপরে যদি প্রশ্ন চিহ্ন দাঁড়ায়, তাহলে যিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার প্রধানমন্ত্রীর উপরে প্রশ্ন আমাদের উঠানো যাবে না? যাবে না? উঠাতে হবে না? হবে না? হবে। এবং এই বাক্য যদি আমার যুবকরা বলতে শুরু করে, তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভারতের স্বাধীনতার সময় যেমন মুসলমানরা ইংরেজদেরকে ভয় করেনি, সামনের সারিতে গিয়ে প্রতিবাদ করেছিল ইংরেজদের, এবং আমার মাওলানারা যাদেরকে আজকে আপনারা গরিবী হালাতে দেখেন, মাদ্রাসাতে 10,000 টাকাতে পড়াই, মসজিদে 10,000 টাকাতে সারা 24 ঘন্টা ডিউটি করে, এই মাওলানারা সেদিন ফতোয়া দিয়ে বলেছিল একজন মুসলমানের যেমন নামাজ পড়া ফরজ, একজন মুসলমানের যেমন রোজা করা ফরজ, একজন মুসলমানের যেমন আল্লাহর ইবাদত করা ফরজ, তেমনি একজন মুসলমানের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাও ফরজ। তাই তো আমরা সেদিন দেখেছিলাম স্বাধীনতা অর্জনের জন্য মুসলমানরা যে হারে রক্ত দিয়েছে, অন্য জাতির কেউ সে হারে রক্ত দেয়নি। দিয়েছে? দিয়েছে? দেয়নি। এই তথ্য আমাদের কাছে আছে। তাই ভাই বন্ধু, আপনাদেরকে আমরা বলতে এসেছি, আমি হাবিবুল্লাহ আপনাদেরকে বলতে এসেছি, এবং আমি মুখ খোলা শুরু করেছি, আপনারাও মুখ খুলবেন। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলাটাও হচ্ছে সবথেকে বড় জিহাদ। আমরা তো সেই রসুলের উম্মত, যেই রসুলকে কষ্ট দেওয়া হয়েছে, যেই রসুলের পথে কাটা বিছিয়ে দেওয়া হয়েছে, যেই রসুলকে না খেতে দিয়ে মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যেই রসুলকে বয়কট করা হয়েছে, যেই রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়ে মদিনাতে যেতে বাধ্য করা হয়েছে, সেই রসুলের উম্মত আজ ওই রসুলকে ফলো করার জন্য কোরআন তাগিদ দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেউ যদি জান্নাত যেতে চায়, তাহলে তাকে ফলো করতে হবে কাকে? 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 কাকে ফলো করতে হবে? কি বলে, সারা রাত দিন ক্লাস হয়ে যদি ওই 7 খণ্ড রামায়ণ পড়িয়ে সীতারামের মা, ছেলে কোশ্চিন করছে, 7 খণ্ড রামায়ণ শেষ হয়ে গেছে, তারপরে যখন কোশ্চিন করছে যে বলো তো সীতারামের কে হয়, তো বলছে মা হয়। তো সীতা কি রামের মা হয়? তো আমরাকে যদি জান্নাত যেতে হয়, তো কাকে ফলো করতে হবে? কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি এই কষ্ট এসে থাকে, তো আমাদের উপরে কষ্ট আসবে না? আসবে না? আসবে। যুবক, আপনাদেরকে আমরা বলতে এসেছি, আপনাদেরকে আমরা বলতে এসেছি, সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম আমাদের চলে যাচ্ছে, অথচ প্রত্যেকটা মুসলমানের ছেলেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া উচিত ছিল, কিন্তু আমরা পড়ি নাই। আরে কমসে কম না পড়ো, শোনা তো উচিত ছিল, তবু আমরা শুনি না, আমরা শুনি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, নবী গো, 23 বছরের জীবনে সব থেকে কষ্টের দিন আপনার কখন বেশি গেছে? 23 বছরের নবুয়তি জীবনের ভিতরে সব থেকে বেশি কষ্টের দিন আপনার কখন গেছে?
আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার সবথেকে কষ্ট সেদিন হয়েছিল যেদিন আমি তায়েফে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? আপনাদেরকে দিয়ে আমি কেন বলাচ্ছি জানেন? আমরা বক্তব্য অনেক শুনি কিন্তু আমাদের কিছু মনে থাকে না, থাকে? কিন্তু যদি আপনারা বলেন তাহলে আপনাদের মনে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমার সবথেকে বেশি কষ্টের দিন গেছে তায়েফে। কেমন কষ্ট? হে ভারতবর্ষের মুসলমান, 40 কোটি মুসলমান যাদের নাগরিকত্বের উপরে প্রশ্ন তোলা হচ্ছে, কোন জায়গাতে একটা সন্ত্রাসবাদী ঘটনা ঘটে গেলে মুসলমানদেরকে জুড়ে দেওয়ার একটা খারাপ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে সর্বোপরি আমাদের মুর্শিদাবাদের নবগ্রামের একটা ছেলেকে ওই যে আলফালা ইউনিভার্সিটি তার সঙ্গে জুড়ে দেওয়ার একটা পরিকল্পনা করছিল গদি মিডিয়া। আলহামদুলিল্লাহ তাদের মুখে জুতা পড়েছে এবং এনআইএ তাকে ক্লিন চিট দিয়েছে। দালকোলা থেকে ডাক্তার নিসারকেও এনআইএ ক্লিন চিট দিয়েছে। তো যারা আমাদেরকে খারাপ ভাবে জুড়ে দিতে চাও তাদেরকে আমরা বলতে চাই এবং আমার যুবকদেরকে বলতে চাই যে হে যুবকেরা, যেই নবীকে আমরা আদর্শ হিসাবে মেনে চলি, যেই নবীকে আমরা নেতা হিসাবে মানি, যাকে মানলে আমরা জান্নাত পাবো জানি, সেই নবী বলছেন আমি একটু আস্তে বলতে, আপনি একটু পিছনে চলে যান না, তিনি লেখছেন একটু পিছনে চলে যান, টাকা দিবে ইনশাআল্লাহ। তো সেই নবীকে আমাদের মানতে হয়। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আমি সবথেকে বেশি কষ্ট পেয়েছিলাম তায়েফের মাটিতে। কি হয়েছিল সেদিন? কেন কষ্ট পেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হে উম্মত যারা জালসা আজকে শুনছেন, হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা যারা ডান দিকে আমার বসে আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা বসে আছেন, তাদেরকে আমরা বলতে চাই, জান্নাত যদি পেতে চান তাহলে আপনাকে বিশ্বনবীকে ফলো করতে হবে। আর এই বিশ্বনবী একদিনের ঘটনা বলতে গিয়ে চোখ দিয়ে পানি ফেলে দিয়ে বলেন, আয়েশা, আমি একদিন তায়েফে গেছিলাম ইসলামের বাণী প্রচার করতে। যারা সন্ত্রাসবাদের সাথে ইসলামকে জুড়ে দিতে চাও, যারা বলো মুসলমানরা এক হাতে তলোয়ার আর অন্য হাতে কোরআন নিয়ে ভারতের মাটিতে, বিশ্বের মাটিতে ইসলামকে প্রচার করেছে, তাদেরকে আমরা কয়েকটা শুধু উদাহরণ দিয়ে দেখাতে চাই যে দেখো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর আদর্শ নিয়ে পৃথিবীতে ইসলামকে প্রচার করে গেছেন। তায়েফের মাটিতে গেলেন, যাওয়ার পর লোকদেরকে বললেন, লোক সকল তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকেরা এই কথা তো বললো নাই, বরঞ্চ কি করলো? আল্লাহ রাসূলকে তারা পাথর মারতে শুরু করেছে, আল্লাহ রাসূলকে তারা ঢিল মারতে শুরু করেছে। এত পাথর মারা হয়েছে, এত ঢিল মারা হয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। এত বেশি রক্ত ঝরেছে, সিরাতের বইয়ে আছে, রক্ত বয়ে বয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাটা জুতার সাথে জমে গেছিল, জুতাটা খোলা যাচ্ছিল না। আল্লাহ রাসূল যখন অজ্ঞান হয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল যখন জ্ঞান হারিয়ে ফেলেছেন, সেই সময়তে তার যেই সাথী ছিলেন যায়েদ, তার যেই চাকর ছিলেন যায়েদ, তার যে খাদিম ছিলেন যায়েদ, সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাঁধের উপরে তুলে নিয়ে সেই তায়েফ থেকে দৌড়তে দৌড়তে একটা আঙ্গুরের বাগানে নিয়ে এসে উপস্থিত হয়ে যান। অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলতে যাচ্ছি না, আমি শুধু এই কথাটাই বলতে যাচ্ছি, আমি শুধু এই কথাটাই আপনাদেরকে স্মরণ করাতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে যারা দেখবেন, অনলাইনে যারা দেখছেন, যারা ভাবছেন বিশ্বে মুসলমানরা এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে ইসলামকে কায়েম করে গেছে, তাদের কাছে আমাদের বাণী থাকবে, তাদের কাছে আমাদের আওয়াজ থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অজ্ঞান করে দেওয়া হয়েছে, একটা আঙ্গুরের বাগানে ঢুকেছেন, আল্লাহ রাসূলের জানি দুশমন ছিল সেই মক্কার একজন, যার ওই বাগানটা সেই দুশমনেরও দেখে মায়া হয়েছে। আল্লাহ রাসূলের সামনে আঙ্গুরের একটা থালা এগিয়ে দিয়েছেন,
কি বলে গিলাসে শরবত এগিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জ্ঞানটা ফিরেছে তখনই সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হয়েছেন। হাজির হওয়ার পর বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যে আমি এসেছি জিবরিল এবং আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতা এসেছে, আপনি বলুন আপনাকে যে তায়েফের লোকেরা এইভাবে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, আপনাকে যেভাবে তারা রক্তাক্ত করে দিয়েছে, আপনি বলুন এই পাহাড়ের ফেরেশতারা দুইটা পাহাড়কে চিপে ধরবে আর তায়েফটাকে আটা পিষার মতো গম পিষার মতো পিষে দেবে। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি মুহাম্মদ রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে পৃথিবীতে, আমাকে জুলুম করার জন্য, কাউকে ধ্বংস করার জন্য আমাকে প্রেরণ করা হয় নাই। যারা বলো এক হাতে তলোয়ার নিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে, তারা কি জানো না সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটা মসজিদে নববীতে বিশ্বনবী ঘুমিয়ে আছেন, 14 দিনের পূর্ণিমার চাঁদ আকাশে, একবার চাঁদের দিকে দেখেন আবু হুরায়রা আর একবার বিশ্বনবীর মুখের দিকে দেখেন। দেখার পর বলেন, হে নবী, হে নবী, তায়েফের ময়দানে আপনি যেদিন গেছিলেন আপনাকে রক্তাক্ত করা হয়েছিল, সেদিন যদি তায়েফবাসীদের জন্য আপনি বদদুয়া করে দিতেন গো নবী, তাহলে আমার মতো আবু হুরায়রা আপনার সহচর্যে এসে মুসলমান হতে পারত না, কারণ আমার বাড়ি ছিল তায়েফে। যারা বলো এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলাম নিয়ে, পৃথিবীর কোরআন নিয়ে পৃথিবীর মাটিতে ইসলামটা কায়েম হয়েছে, তারা জানো নাই পৃথিবীতে ইসলামটা এসেছে উদারতাকে সামনে রেখে, ভালোবাসা দিয়ে, ভ্রাতৃত্ব দিয়ে, মানুষের উপরে জোর করে ইসলাম পৃথিবীতে আসেনি। তাই 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর যারা বলল যে আমরা পৃথিবী থেকে ইসলামকে মুছে দিব, মুসলিমকে মুছে দিব, সেই আমেরিকার আজকে বাচ্চা গ্রহণ করলে সব থেকে যেই বেশি নামটা বেশি রাখা হচ্ছে, সেই নামটা আপনারা জানেন? জানেন? নতুন নতুন যেই বাচ্চাগুলো জন্মগ্রহণ করছে সেই বাচ্চাগুলোর নাম সব থেকে বেশি কি রাখা হচ্ছে জানেন? মুহাম্মদ। কি নাম বললাম? কি নাম বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে অনুসরণ করে। তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি বন্ধু, যারা আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছো, তারা তো জানো না আমরা এই ভারতবর্ষকে কি দিয়েছি। এই ভারতকে আমরা সাজিয়েছি না সাজাই নাই? এই ভারতে কিছুদিন আগে, স্বাধীনতার আগে একটা প্রথা ছিল, সেই প্রথার নাম ছিল সতীদাহ প্রথা। আপনারা অত দূর থেকে দেখতে পাবেন না, আমার যিনি সভাপতি আছেন, মঞ্চে যিনি আছেন, তিনারা দেখতে পাবেন। আমি একটা কাগজ আপনাদের সামনে নিয়ে এসেছি। একটা কুপ্রথা ছিল, সেই প্রথাটার নাম ছিল সতীদাহ প্রথা। প্রথাটা হচ্ছে এইরকম যে স্বামী যদি মারা যায় স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দিতে হবে। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে কি করতে হবে? জ্যান্ত পুড়িয়ে দিতে হবে। এই প্রথাটার নাম কি ছিল? সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় পাটনাতে গেলেন, যাওয়ার পর পবিত্র কোরআনটাকে পড়লেন, পড়ার পর সব থেকে বেশি যে আয়াতটা তাকে নাড়া দিয়েছিল, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হতো। আরবে যখন ইসলাম এলো, ইসলাম আসার আগে মুহূর্তে মেয়ের মুখ কোনো বাবা দেখতে চাইতো না। চাইতো না। মা যখন প্রসাব করতে যেতেন, মায়ের মাথার কাছে একটা গর্ত করা হতো। যদি মেয়ে সন্তান গ্রহণ করত তাহলে গর্ত করে ওই গর্তের ভিতরে মেয়ে সন্তানটাকে ভরে দেওয়া হতো। ইসলাম এসে নারীর মর্যাদা দিয়েছে, সেটা পরে আমার বোনদেরকে কোনোদিন যদি সময় হয় বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমি কিছু মেন পয়েন্ট আপনাদের সামনে বলার জন্য এসেছি, আজকে সেদিকে আমরা যাব না। সতীদাহ প্রথা, রাজা রামমোহন রায় বললেন এত বড় অন্যায়, এত বড় অত্যাচার মানা যাবে না। আর ব্রাহ্মণরা এই প্রথাটার পক্ষে ছিল। কেন ছিল? কারণ একটা মেয়েকে জীবন্ত যদি পুরানো যায়, মেয়েরা নাকের পরে না, মেয়েরা কানের পরে না, মেয়েরা সোনার মালা পরে না, মেয়েরা সোনার চুড়ি পরে না। যেই মেয়ের স্বামী যেই অবস্থাতে মারা গেছে, সেই মেয়েটাকে সেই গহনাটা পরে থাকতে হবে। মানে কারো স্বামী যদি মারা গেছে, হিন্দু ভাইদের ভিতরে কোনো ভাই যদি মারা গেছেন, তাহলে তার স্ত্রী যদি মালা
মালা পরে থাকে মালা খুলতে পাবে না, তার স্ত্রী যদি কানের পরে থাকে কানের খুলতে পাবে না, তার স্ত্রী যদি নাকের পরে থাকে নাকের খুলতে পাবে না। ওই মেয়েটাকে জানতো ওই লোকটার সাথে মাইয়াটার সাথে চিতার উপরে চাপিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। পুরানো যখন কমপ্লিট হতো শরীরে ছাইটা ফেলার অনুমতি ছিল একমাত্র ব্রাহ্মণদের। বলুন তো সামান্য তাপমাত্রাতে সোনাকে পুরানো যায়? সামান্য লোহাকে লোহা করতে গেলে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। কত ডিগ্রি লাগে বললাম? 1400। তো সোনা তো আরো শক্ত ধাতু, তাকে আরো বেশি তাপমাত্রা লাগে, তো সোনা ফুটতো না। যদি ওই ছাইগুলো নদীতে ফেলতে যাওয়া যায় তো সোনাগুলো পাবে কারা? সোনাগুলো পাবে কারা? ব্রাহ্মণরা। তাই ব্রাহ্মণরা বলল রাজা রামমোহন রায় এত বড় আমাদের সামাজিক একটা প্রথার কি বলে সামাজিক সতীদাহর উপরে হাত দিয়েছে, রামমোহনকে আমরা এই সতীদাহ প্রথা বন্ধ করতে দেব না। সেদিন মুসলমানরা যদি ব্যাক সাইড থেকে রাজা রামমোহন রায়কে সাপোর্ট না করতেন তাহলে আমাদের ভারতবর্ষ থেকে সতীদাহ প্রথা বন্ধ করা যেত না। তাহলে সতীদাহ প্রথা যে বন্ধ হয়েছে এখানে মুসলমানদের অবদান আছে না নাই? আছে না নাই? আছে। তাই আমরা আপনাদেরকে বলতে এসেছি আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে, অনেক কথা আছে, অনেক দুঃখ আমাদের আছে। আপনারা তো আবার আমাদেরকে শুনতেও চান না। চান কিছু বললেই তো মুসলমানদেরকে সন্ত্রাসবাদী তকমা দিতে আপনারা শুরু করেছেন। অথচ মুসলমানরা সন্ত্রাসকে কোনোদিন সাপোর্ট করেছে? ভারতে করেছে, আমেরিকাতে করেছে, আরবে করেছে, বাংলাদেশে করেছে। ইসলাম কোনদিন সন্ত্রাসকে সাপোর্ট করে না। যদি ইসলাম সন্ত্রাসকে সাপোর্ট করত তাহলে সামান্য 1450 বছরের ব্যবধানে পৃথিবীতে মুসলমানরা দ্বিতীয় স্থানে আসতে পারত না। মুসলমানরা ক নম্বরে আছে গোটা বিশ্বে এখন জানেন? ক নম্বরে আছে? আমাদের শক্তি সম্পর্কে যদি আমরা না জানি তো হবে? 800 কোটি মানুষের ভিতরে মুসলমানরা পৃথিবীতে আছে একাই 200 কোটি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আমি হাবিবুল্লাহ বলছি না, বিশ্ব বলছে আগামী 25 বছর পর 2050 সাল হতে হতে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তো আমাদেরকে যে ইরাকে মারছো, আমাদেরকে যে আফগানিস্তানে মারছো, আমাদেরকে যে সিরিয়াতে মারছো, কি হয়েছে? মেরেছে মরেছে তো কি হয়েছে? তারা ইনশাআল্লাহ শহীদ হয়ে গেছে এবং জান্নাতে তাদের সঙ্গে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? হবে না? হবে না? হবে। শুধু মুসলমানরা চোখ কান খোলা রাখে না। তাই আমরা বলি না পূর্ব দিকে প্রতিদিন আমাদের একটা চাকর উঠে বড় আকারে, নাম তার কি? ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছিলেন, দেখার পর বলেছিলেন হাজা রব্বি হাজা আকবার। কি সেটা? সূর্য। পূর্ব দিকে আমরা দেখি না সূর্য উঠে? এটা আমাদের চাকর না, আমরা সূর্যের চাকর? কিছু বলছেন না? সূর্যের আমরা চাকর না সূর্য আমাদের চাকর? হ্যাঁ, সূর্য হচ্ছে আমাদের চাকর। যদি পৃথিবীতে মাওলানারা বলে তো বুঝতে আমরা পারি না, যদি পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলার একটা লোক না থাকে, পূর্ব দিকে সূর্য উঠবে না। কি হবে? সূর্যটা কি হবে? ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। সূর্য আমরা দেখি মনে হয় কি না কি। আপনারা অ্যাটম বোমের নাম শুনেছেন? অ্যাটম বোম শুনেছেন? অ্যাটম বোম নাম শুনেন নাই? হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছিল 1945 সালের 6 আর 9 আগস্ট। শুনেন নাই? শুনেছেন তো? অ্যাটম বোমে লোহাগুলো গলে যায়, গলে নাই? গলে। আপনি আমি জানি না। মুসলমান আপনাকে জানতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কারণ এই পৃথিবীর নিজামটা একমাত্র আপনার জন্যই চলছে। আপনি যদি না থাকেন তাহলে পৃথিবীর এই সিস্টেম আর চলবে না।
তো যেই সূর্যটা আমাদেরকে আলো দেয়, এটা আল্লাহর একটা সৃষ্টি। এই সূর্যটা ঘন্টাতে কত কিলোমিটার চলে জানেন? 7,20,000 কিলোমিটার। কত বললাম? কত বললাম? সূর্য ঘন্টাতে কত চলে? স্পিড কত সূর্যের? 7,20,000 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের হাতে যে 8 বাইকটা আছে তার হাই স্পিড কত? 8 অ্যাপাচি, মার্সিডিজ, রোলস রয়েস, জানা নেই আপনাদের? আমি হাইয়েস্ট এখন পর্যন্ত দেখেছি যে বুলেট ট্রেন নাকি মানুষ আবিষ্কার করতে সক্ষম হয়েছে, তার হাই স্পিড হচ্ছে ঘন্টায় 650 কিলোমিটার। কত? 650 কিলোমিটার। তার উপরে আছে কি আমি জানি না, মানুষ অনেক এগিয়ে যাচ্ছে। তো সূর্য প্রতি ঘন্টাতে ছুটে 7,20,000 কিলোমিটার। একটা অ্যাটম বোমা দিয়ে যদি হিরোশিমা নাগাসাকিকে জ্বালানো যায়, সূর্যের ভিতরে প্রতি সেকেন্ডে 50 কোটি পারমাণবিক বোমা জ্বালালে যেই শক্তিটা লাগে, সেই শক্তিটা সূর্যতে প্রত্যেক সেকেন্ডে জ্বালায় কে? জ্বালায় কে? আল্লাহ। কে জ্বালায়? আল্লাহ। আর আমরা বলি না, মদনা আমার, সুতি আমার, জঙ্গিপুর আমার, মুর্শিদাবাদ আমার, ওয়েস্ট বেঙ্গল আমার, ভারত আমার, বলি না? বলি না? তো গোটা পৃথিবীটা কেউ যদি বলে আমার, এই রকম 14 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের ভিতরে ভরা যাবে। কত বললাম? কত বললাম? 14 লক্ষ পৃথিবীকে সূর্যের ভিতরে ভরা যাবে। তো এই চাকরটা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আর আমরা মুসলমানরা এটাই জানি না। মুসলিম আপনাকে জানতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কারণ আপনার বিরুদ্ধে যে এজেন্ডা গুলো খাড়া করা হয়েছে, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে, এই অভিযোগগুলোর যদি আপনি সঠিক জবাব না দিতে পারেন, তাহলে আগামী দিনে আমাদের সন্তান সন্ততির জন্য ভারতবর্ষ আর নিরাপদ নয়। তাই বাচ্চাকে যেমন আমরা ভালোবাসি, বাচ্চাকে ভালোবাসার সাথে সাথে বাচ্চা যাতে এই ভারতে ভালোভাবে থাকে, এই ব্যবস্থাটা আমাদেরকে করে যেতে হবে না? হবে না? হবে না? হবে নাই? আমি একটা রিপোর্ট নিয়ে এসেছি। রিপোর্টটা হচ্ছে যে একটা পার্টি, they did not participate in any anti-British movement from 1925 to 1947. একটা সংগঠন, যেই সংগঠন 1925 সালে তৈরি হয়েছে, 1925 সাল থেকে তৈরি হয়ে 1947 সাল ভারতের স্বাধীনতা পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে এক ফোঁটাও রক্তক্ষয়ী করেনি। তারা যদি আমাদের কাছে ভারতকে ভালোবাসে কিনা তার সার্টিফিকেট চাই, আমরা তাদেরকে সার্টিফিকেট দেখাবো না ইনশাআল্লাহ। নারে তাকবীর। কারণ আমরা তো সেই শাহনওয়াজ, আমরা তো সেই আল্লামা ফজলে হক খায়রাবাদী, যাকে সেলুলার জেলে বন্দী করে বলেছিলে তোমাকে পানি খেতে দেব না, তোমাকে রুটি খেতে দেব না, তোমাকে ভালোভাবে ঘুমাতে দেব না। আমি বলেছিলাম, আমাকে পানি খেতে দেবে না তো, আমাকে রুটি খেতে দেবে না তো, আমাকে ভালো জায়গায় ঘুমাতে দেবে না তো, আমাকে না দাও, কিন্তু দেশের সাথে আমি গাদ্দারি করতে পারি? দেশের সঙ্গে আমি গাদ্দারি করতে পারি না। এই কথা বলার পর তোমরা আমাকে তিলে তিলে আন্দামান সেলুলার জেলে মেরে দিয়েছিলে। তারপরেও আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমি তো সেই শাহনওয়াজ, যখন ভারতকে স্বাধীন করার জন্য টাকা তোলা হচ্ছে, তখন আমার মা বলেছিল আমার কাছে দেওয়ার মতো টাকা নেই, কিন্তু আমার শাহনওয়াজকে নিয়ে যাও। আমার নেতাজিকে যখন গুলি করা হচ্ছে, আমি তখন বুকটা পেতে দিয়ে বলেছিলাম আমি নেতাজিকে মরতে দিতে পারি না, গুলিটা লাগলে আমার বুকে লাগুক,
এই আদর্শ তো তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কাছ থেকে শিখেছেন। উহুদের যুদ্ধে যখন বারবার তলোয়ারি বিশ্ব নবীর দিকে আসছে, বল্লম আসছে, পাথর ছুটে আসছে, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নাফসি লিনাফসিকাল ফিদাও ওয়া ওয়াজহি লিওয়াজহিকাল বিকাও। নবী আপনি মুখ বার করবেন না, আপনার জানের পরিবর্তে আমার জানটা কুরবানি হয়ে যাক, আপনি মুখ বার করবেন না। নেতাজিকে যে এই লোকটা গুলি খেয়ে, ছুরি খেয়ে এবং তলোয়ারি খেয়ে যে এই লোকটা বাঁচাচ্ছেন বারবার, তার নাম হচ্ছে শাহনওয়াজ নারে তাকবীর। এই শাহনওয়াজ আজকে আমরা স্মরণ করাতে এসেছি। যারা আমাদের কাছ থেকে দেশকে ভালোবাসি কিনা তার সার্টিফিকেট চাইছো, তাদেরকে আমরা বলতে চাই যে আমরা দেশকে কত ভালোবাসি জানো। এদেশে যখন নিচু জাতের মহিলাদেরকে ব্লাউজ পরতে দেওয়া হতো না, আমি টিপু সুলতান বলেছিলাম প্রত্যেকটা মানুষ মহিলার মৌলিক অধিকার হচ্ছে নিজের ইজ্জত ঢাকা। আমি টিপু সুলতান হয়ে তাদেরকে অধিকার দিয়ে আমরা এই দেশকে কত ভালোবাসি জানো। যখন এই দেশ থেকে জাহাজ বোঝাই করে করে স্বর্ণ নিয়ে গেছে ইংল্যান্ডের মাটিতে, পারস্যের মাটিতে, তখন আমি অরঙ্গজেব এই দেশকে শাসন করে এদেশের জিডিপি কে নিয়ে গেছি 30-এর উপরে। নারে তাকবীর। আমি এদেশকে কত ভালোবাসি জানো। যখন কোন ব্রাহ্মণের মেয়ে গিয়ে আমাকে দিল্লির দরবারে কমপ্লেন করে বলেছে আপনার সেনাপতি জোর করে আমাকে বিয়ে করতে চায়, নাম আমার শকুন্তলা, আমি অরঙ্গজেব সেদিন বলেছিলাম তোমাকে জোর করে বিয়ে করতে চাই? বলে হ্যাঁ, জোর করে বিয়ে করতে চাই। সেদিন আমি ছদ্মবেশে এসে বেনারসে দাঁড়িয়ে থেকে আমার সেনাপতিকে আমি তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়েছি। নারে তাকবীর। আমি এদেশকে কত ভালোবাসি জানো। যখন তোমরা এদেশে পায়খানার বাথরুম বানাও, তখন এদেশের মাটিকে আমরা কুতুব মিনার দিয়েছি, আমরা এদেশের মাটিকে লাল কেল্লা দিয়েছি, এদেশের মাটিকে আমরা জামে মসজিদ দিয়েছি, এদেশের মাটিকে আমরা তাজমহল দিয়েছি। নারে তাকবীর। আর স্বাধীনতার ৭৮ বছর পরে এসে নতুন করে যদি আমাদের কাছে কেউ ভালোবাসার সার্টিফিকেট দেখতে চাও, আমরা সার্টিফিকেট দেখাবো না ইনশাআল্লাহ। যুবকরা কথা খুলবে, মুখ থেকে খুলবে, যুবকরা খুলবে কথা। শুধু আমি যুবকদের মুখটা ফুটাতে এসেছি। কি নেই তোমার কাছে? কি নেই তোমার কাছে? কেউ হয়তো কষ্ট দিয়ে তোমাকে সাময়িক কষ্ট দিতে পারে, কিন্তু তুমি তো বাউন্ডেড, তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর সাথে। আল্লাহর সাথে তো তুমি ওয়াদা করেছো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ, আমি মুমিন, আমি যেতে চাই জান্নাত। আর আল্লাহ বলেছেন এই জান্নাত তোমার সঙ্গে আমার বেচা কিনা হয়ে গেছে দুটো জিনিসের বিনিময়ে, একটা হচ্ছে তোমার জান আর একটা হচ্ছে তোমার মাল। বর্তমান ভারতবর্ষে আমাদের কিছু জানের কি বলে কিছু জানের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কিছু মালেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? আপনারা শুনছেন না বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে? কি শুনেন নাই? একটু কথা বলুন না। শুনেন নাই? শুনেছেন। এবং একটা কি বলে একটা নতুন জিনিস চালু হয়েছে, সেটা হচ্ছে একটা জায়গার নাম পরিবর্তন করে দেওয়া হয় না? হয় নাই? মঙ্গলসরাইয়ের নাম কি করা হয়েছে? মঙ্গলসরাই স্টেশনের নাম কি করা হয়েছে? মোগলসরাইকে মঙ্গলসরাই, তার এখন কি নাম করা হয়েছে? মোগলসরাইকে দীনদয়াল উপাধ্যায়। আচ্ছা, নাম চেঞ্জ করাতেই যদি সমস্ত কিছুর সমস্যার সমাধান মিটে যায়, আমার নাম হচ্ছে হাবিবুল্লাহ, আজ থেকে আমি আমার নাম রেখে দিলাম মুকেশ আম্বানি। জিওর যত টাকা আছে আমাকে দিতে হবে। কিছু বলছেন না যে? তা আমার নাম আমি চেঞ্জ করে আজ থেকে হাবিবুল্লাহ বাদ দিয়ে রেখে দিলাম গৌতম আদানি। আদানি গ্রুপের আমি মালিক হয়ে গেলাম। হবে? হবে? তো কোন সমস্যার সমাধান না করে শুধু জায়গার নাম চেঞ্জ করে দেবেন। আলীনগরকে কালীনগর করে দেবেন, মুর্শিদাবাদকে সীতাবাদ করে দিবেন, করুন, অসুবিধা আমাদের নেই। কিন্তু বর্তমান সময়ের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে হবে না? হবে না? হবে না? হবে না?
সমস্যার কথা যাতে মানুষ তুলে না ধরতে পারে, তাই শুধু নাম চেঞ্জ করতে শুরু করেছে। আমি তো জালসায় গিয়ে বলতে শুরু করেছি যে আমি হাবিবুল্লাহ, আমি হচ্ছে আল ফুরকান একাডেমির চেয়ারম্যান। আমার ভাই এখানে বসে আছেন ওয়াসিকুল সাহেব, কর্ণধর MA একাডেমি। আর আমার আরেকটা বন্ধু ছিল মেজারুল ভাই, প্রথমে উঠা মাত্র হাতে একটা ব্যান্ডেল দিয়ে পালিয়ে গেছে। ওই মেজারুল কোথায়? মেজারুল্লাহ কি ব্যাপার যে উঠতে উঠতেই এক কাজ, হ্যাঁ? তো হাতে একটা ব্যান্ডেল দিয়ে পালিয়ে গেছেন। তো আমাদের নাম বসেন, আপনি আরো টাকা নিব ছাড়ি নাকি? এই মাদ্রাসাগুলো আমাদেরকে চালাতে হবে। তো নাম আমরা কি বলে, বর্তমান ভারতে এখন একটা তারা পেশাতে পরিণত করেছে যে নাম আমাদেরকে চেঞ্জ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে যে এই কথা আমরা বলতে এসেছি, অনেক দুঃখ আমাদের আছে, অনেক অনেক ইতিহাস আমাদের আছে, অনেক দুঃখ আমাদের আছে, অনেক ইতিহাস আমাদের আছে। ইতিহাস যেহেতু আমরা পড়ি না, তাই আমরা ইতিহাসের কথা সব সময়তে বলতে পারি না। মাদ্রাসাগুলো, যেই মাদ্রাসাগুলো সাজাচ্ছিলেন, আমাকে মিজারুল ভাই বলছিলেন, হাবিবুল্লাহ ভাই, আপনি যদি মাদ্রাসায় পড়ে কলেজের প্রফেসর হতে পারেন, তাহলে আমাদের মদনা মাদ্রাসায় পড়ে বাচ্চারা কেন প্রফেসর হতে পারবে না? আমি ভাইকে এই কথাতে সাপোর্ট করেছি। হ্যাঁ, আমিও জামিয়া রহমানিয়ার ছাত্র। আমি যখন জামিয়া রহমানিয়ায় পড়ি, তারপর যখন মাধ্যমিক দিতে গেলাম 2006 সালে 704 পেয়ে স্টার মার্ক, লেটার মার্ক পেয়ে কত রেকর্ড করলাম। তো আমাদের মাদ্রাসা, মদনা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছেলেগুলোকে যদি হাই মাদ্রাসা থেকে হোক বা সিনিয়র মাদ্রাসা থেকে হোক বা হাই স্কুল থেকে হোক, যদি মাধ্যমিক আমরা দাওয়াতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? আজকে আমাকে ভাইজান বলছিলেন, ইনশাআল্লাহ আমাদের কাছে সুন্দর সিলেবাস আছে, সুন্দর সিলেবাস আছে। মাওলানা আশরাফুল সাহেব আমাকে বলছিলেন, এবং আমাদের কাছে সেই সিলেবাস রেডি আছে। সেই সিলেবাসও আমরা মাদ্রাসাকে আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। যেহেতু জামিয়া রহমানিয়ার MC কমিটির মেম্বার আমি, জামিয়া রহমানিয়ার MC কমিটির মেম্বার আশরাফুল সাহেব, আমাদের জামিয়া রহমানিয়ার সভাপতি সাহেব এসেছিলেন, আছেন না? কে এসেছিলেন? না, শাহজাহান সাহেব এসেছিলেন। খলিলুর রহমান সাহেব তো আমাদের কোষাধ্যক্ষ, শাহজাহান সাহেব এসেছিলেন, কোষাধ্যক্ষ সাহেব এসেছিলেন। তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিলেবাস আছে। সেদিন আমি আলিয়া ইউনিভার্সিটিতে বসে সেখানকার কি বলে যে হেড অফ দা ডিপার্টমেন্টের সঙ্গে প্রায় 1 ঘন্টা রুদ্ধদ্বার আমরা মিটিং করেছি, এবং সুন্দর একটা সিলেবাস সাজানোর চেষ্টা করছি। যদি হয় সেই সিলেবাস গুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের বাচ্চারা চাঁদ পর্যন্ত যেতে পারে, ইসরো পর্যন্ত যেতে পারে, নাসা পর্যন্ত যেতে পারে। মাওলানাদের যাওয়ার দরকার আছে না নেই? আপনারা কি বলেন, আছে না নেই? যদি মাওলানাদেরকে নেতা না করেন, তো পায়খানা শুধু চুরি হবে না, আরো কিছু চুরি হয়ে যাবে। একটা লোক বাঁদর চড়াচ্ছে, আর একটা লোক বাঁদরকে কলা খেতে দিয়েছে, এসে একটা কলা ছুঁড়ে দিয়েছে। যেমন কলাটা বাঁদর পেয়েছে, মুখে না লাগিয়ে পাছাতে লাগাচ্ছে। লোকটা বললো বাঁদরওয়ালাকে যে, বাঁদরওয়ালা ভাই, তোমার বাঁদর তো বড্ড বেয়াদব। বলে কেন? বলে তোমার বাঁদরকে আমি খুশি হয়ে একটা কলা দিলাম, সেই কলা মুখ দিয়ে না খেয়ে পাছাতে ঠেকাচ্ছে। বলে বন্ধু জানো না, কিছুদিন আগে আমার বাঁদরকে একটা লোক আম ছুঁড়ে দিয়েছিল, আর আমার বাঁদর তাড়াতাড়ি আমটাকে খেয়ে নিয়েছিল। খেয়ে নেওয়া তো ভালো কথা, কিন্তু পিছন দিয়ে আর আমের আঠি বের হচ্ছিল না। তাই আমার বাঁদরকে কেউ কিছু খেতে দিলে আগে মেপে দেখে নেই যে ওটা পিছন দিয়ে বেরোবে কি বেরোবে না। যারা মেম্বার হচ্ছেন, প্রধান হচ্ছেন, ZP হচ্ছেন, MP হচ্ছেন, MLA হচ্ছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এই চুরি বন্ধ করতে হবে। আপনারা কি বলেন, করতে হবে না হবে না? যদি কেউ চুরি করে তাহলে কি করতে হবে? ইসলামী আইন অনুযায়ী কি করতে হবে? ভারতে তো এটা আইন নেই। আমি 2008 সালে ওপেন মঞ্চ থেকে সেদিন প্রণব বাবুকে বলেছিলাম, আমি প্রণব বাবুর সঙ্গে একসঙ্গে বসে চা খাওয়ালো, কারণ আমি কোন জায়গা থেকে এসেছি এই ভাই বাদে তো কেউ জানে না আমার বায়োডাটা, না মেজারুল ভাই বাদে কেউ জানে না, ওসিফুল ভাই হয়তো হালকা হালকা জানে। আপনাদেরকে আমরা বলতে এসেছি, মনে বড় কষ্ট নিয়ে বলতে এসেছি, যেই জাতিটা ভারতকে দিয়ে গেছে, সেই জাতিটাকে ৭৮ বছর স্বাধীনতার পর যদি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়, আমি বড্ড হাবিবুল্লাহ কষ্ট পাই। তাই আপনাদের ঘুমটা আমি ভাঙাতে এসেছি।
জেগে জেগে আর ঘুমানো আমাদের হবে? ঘুমালে চলবে না, চলবে না। আপনাদেরকে আমি জাগাতে এসেছি। যদি বেশি টাইম হতো বলতাম, যেহেতু 1 ঘন্টার ভিতরে এসেছি, আর বেশি টাইম দিলে আমি নেব না, কারণ অনেক কাজ মাথায় নিয়ে চলতে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমরা বলতে এসেছি, আমাদের কাছে টুটা ফাটা যে ইসলাম টুকা আছে, এই ইসলাম টুকা থাকার মেন কারিগর হচ্ছে মাদ্রাসা। কি বললাম? কি বললাম? মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচাতে হবে না? হবে না? মাদ্রাসাকে সন্ত্রাসবাদীর আখড়া কে বলেছিল সর্বপ্রথম? লাল কৃষ্ণ আদবানি। রাজনীতিতে সে বড্ড জিরো হয়ে গেছে। 2002 সালে এইখানকার একজন মুখ্যমন্ত্রীও বলেছিল যে মাদ্রাসাতে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়, তারাও জিরো হয়ে গেছে। কার কথা বলছি আপনারা বুঝে গেছেন, তারাও জিরো হয়ে গেছে। কেউ যদি মসজিদ মাদ্রাসার উপরে হাত চালায়, আলেমে দ্বীনের উপরে হাত চালায়, তা আল্লাহ তার নাম নিশানা পৃথিবী থেকে মিটিয়ে দেবেন। তাহলে বলবেন 2014 সাল থেকে আমাদের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাওলানাদেরকে ধরে ধরে জেলে পুরা হচ্ছে, সাময়িক হচ্ছে, হতে দেন। এতে মুসলমানদের ঘাবড়ানোর কিছু নেই। এর থেকেও বড় সাম্রাজ্যের অধিকারী, যাদের সাম্রাজ্যে সূর্য ডুবত না, তারা হচ্ছে ব্রিটিশ। তারা হচ্ছে ব্রিটিশ। সেই ব্রিটিশরাও ইসলামের বিরুদ্ধে লেগেছিল। পেরেছে? পারে নাই। তো আপনারা তো আপনি কোরআন যার ব্যাপারে বলেছে আনা রাব্বুকুমুল আলা, সেই ফেরাউন ইসলামকে পারে নাই। আপনি তো যেই চ্যাপ্টারতে বসেন, এই চ্যাপ্টার মেয়াদ হচ্ছে ক বছর? ক বছরের জন্য জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করি? 5 বছর। 5 বছরের জন্য একজন প্রাইম মিনিস্টার এই চ্যাপ্টারতে বসেন। আর কোরআন যেই ফেরাউনের কথা বলেছে, সেই ফেরাউনরা যেই চ্যাপ্টারতে বসতো, সেই চ্যাপ্টার মেয়াদ ছিল 300 থেকে 700 বছর। কত বললাম? 300 থেকে 700 বছর। তো 700 বছরের মেয়াদওয়ালা যদি ইসলামকে বাঁকা না করতে পারে, যারা 5 বছরের ক্ষমতায় বসেছে, ইসলামকে বাঁকা করতে পারবে? আপনারা কি বলেন, পারবে? দেখবেন ইনশাআল্লাহ আপনাদের নাম নিশানা মিটে যাবে, কিন্তু ইসলাম মিটবে না। তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি, সোশ্যাল মিডিয়াতে শুনুন আর জাতি শুনুন, যদি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে ইসলামে চলে আসেন, তো আমাদের জান্নাতে তো কম পড়বে না। পড়বে নাকি? আমাদের একটা চাকর বললাম কত বড়, পৃথিবী থেকে কত বড়, সূর্যটা কত বড় বললাম? 14 লক্ষ গুণ বড়। কত বললাম? 14 লক্ষ গুণ বড় যদি একটা সূর্য হয়, এই সূর্য যে আপনার গ্যালাক্সি জগতে আছে, সৌর জগতে আছে, এরকম কত ব্ল্যাক হোল আছে, এইরকম কত জগৎ আছে, এবং পৃথিবীর সবথেকে বেশি চলতে পারে যেই জিনিসটা, তার নাম হচ্ছে আলো। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কত বললাম? 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞানীরা বলছে আকাশ থেকে একটা আলো আসতে শুরু করেছে, আলোটা ওইখান থেকে বেরিয়েছে 1 কোটি বছর আগে। এখনো 1 কোটি বছর আগে আলোটা এসে পৃথিবীতে পৌঁছাতেই পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যার পরিধি, তাদের পৃথিবীতে যেই লোকটাকে সব থেকে ছোট কম জান্নাতের অধিকারী করা হবে, তার জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান। কটা পৃথিবীর সমান? কটা? 10টা পৃথিবীর সমান। তো আমরা তো হাতি, মরলে ওলা আর বাঁচলে ওলা। তো আমাদের ঘাবড়ানোর কিছু নেই। মাদ্রাসা আমাদেরকে বাঁচাতে হবে। আমরা বাঁচাবো ইনশাআল্লাহ, মাদ্রাসাকে বাঁচাবো। আমি শুধু একটা ঘটনা বলে আপনার মাদ্রাসাতে প্রবেশ করছি, কারণ এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। যেই শাহনওয়াজের কথা আপনাদেরকে বলছিলাম, আমি ছবি তুলে নিয়ে এসেছি, পেপার থেকে কাটিং করে নিয়ে এসেছি। এই শাহনওয়াজ 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল। দেশ যখন ভাগ হয়ে গেল, শাহনওয়াজের বাড়ি পড়ে গেল পাকিস্তানে। তিনি পাকিস্তান থেকে চলে এলেন ভারতে, উত্তরপ্রদেশের একটা জায়গা থেকে এমপির ভোটে লড়াই করলেন, 4 এমপি হলেন, এবং 1965 সালে একজন বড় মিনিস্টার হলেন। হওয়ার পর
যখন যুদ্ধ শুরু হয়েছে 1965 সালে, সেই সময়তে ভারতের আঘাতে পাকিস্তানের একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ সেনাকর্তা মারা যাচ্ছেন। তার নাম হচ্ছে মাহমুদ হোসেন। কি হোসেন? মাহমুদ হোসেন। দেখা গেল মাহমুদ হোসেন হচ্ছে এই শাহনওয়াজের ছেলে। শাহনওয়াজ সেদিন বলেছিলেন, যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, সে আমার ছেলে হোক, সে আমার বাপ হোক, তাকে মাটি দেওয়া তো দূরের কথা, তার দিকে আমি চোখ তুলেও দেখবো না। নারে তাকবীর। এই ভারতকে আমরা এরকম ভাবে ভালোবেসেছি, আর এই ভারতকে ভালো কিভাবে বাঁচতে হবে এই মদনা মাদ্রাসা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই মাদ্রাসাকে আমাদের গড়ে তুলতে হবে না হবে না? তো এই মাদ্রাসাকে যখন গড়ে তুলতে হবে, তিনটা জিনিস দিয়ে গড়ে তুলতে হবে। কটা জিনিস? কটা জিনিস? তিনটা জিনিস। নাম্বার 1 হচ্ছে টাকা দিতে হবে। কি দিতে হবে? বলছেন না যে টাকা দিতে হবে। নাম্বার 2 হচ্ছে সুপরামর্শ দিতে হবে। কি দিতে হবে? সুপরামর্শ দিতে হবে। নাম্বার 3 হচ্ছে ব্রিলিয়ান্ট ছেলেগুলোকে আমাদের মাদ্রাসায় পাঠাতে হবে। এখন তো যদি ছেলেদের ভিতরে কোনো একটা অন্ধ হয়, বলে বেটা তুমি মাদ্রাসায় চলে যাও। যদি একটা ন্যাংরা হয়, তো তুমি মাদ্রাসায় চলে যাও। একটা বর্ণ পরিচয় বই 4 বছর ধরে শেষ করতে পারে না, বলে তোর তো আর ঠাই হবে না, তুই মাদ্রাসায় চলে যা। বলে নাই? বলে নাই? বলে নাই? কি বলে নাই? আমি বাংলাদেশের একজন প্রফেসরকে বলতে শুনেছি, তিনি বলছেন আমি বৃদ্ধাশ্রমে আছি, আমি বৃদ্ধাশ্রমে আছি, আমার যতগুলো ছেলে সবাই বিদেশে চাকরি করে, কিন্তু আমার দিকে কেউ ঘুরেও তাকায় না। মাদ্রাসা শিক্ষাকে আমি ঘৃণা করতাম। যদি একটা ছেলেকে মাদ্রাসায় পড়াতাম, তাহলে বৃদ্ধাশ্রমে আজকে আমাকে ঠাঁই নিতে হতো না। কোন মাওলানার বাবা বৃদ্ধাশ্রমে যায়? কোন মৌলভী সাহেবের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়েছে? কেন এসে রাখা হয়নি? কারণ মাওলানাকে যখন মাদ্রাসায় পড়তে যাওয়াই, তখন তাকে ছোট্ট অবস্থাতে শেখানো হয় যে জান্নাত তোমার মায়ের পায়ের তলে, তুমি জান্নাত যাবে কি যাবে না এটা ঠিক করবে তোমার বাবার ভালোবাসা, তার প্রতি তোমার সম্মান, তার প্রতি তুমি কি উদারতা দেখাচ্ছ। যদি মাদ্রাসায় এই জিনিসটা শিক্ষা দেওয়া হয়, তাহলে 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 কোন মাওলানা সাহেব তার বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে? কোন মাওলানা সাহেব তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে? সর্বোপরি যেটা, সেটা হচ্ছে এই যে সুকুমার রায় একটা কবিতা লিখেছেন, বিদ্যে বোঝায় বাবু মশাই চোরি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন উঠে। পড়েন না আপনারা? কেউ জানেন না? কি কথা বলছেন না যে জানেন না? তো মাঝির কাছে খুব হিসাব নিচ্ছে যে বলতো চারটা কেন বাড়ছে কমছে, জোয়ার কেন আসছে, অনেক কিছু হিসাব নেওয়ার পর মাঝি একটাও পারে না। তখন সেই ইঞ্জিনিয়ার হাসছে আর বলছে, মাঝি শুধু নৌকাই তো চালাইতে শিখেছো, তোমার তো জীবন খানায় বেকার হয়ে গেছে, 12 আনায় মাটি হয়ে গেছে। খানিক পরে ঝড় উঠছে, বৃষ্টি আসবে, ঝড় উঠছে, বৃষ্টি আসবে, এমতো অবস্থাতে সেই মাঝি তখন ইঞ্জিনিয়ারকে বলছেন, ইঞ্জিনিয়ার মশাই এবার আপনি লুঙ্গিটাকে টাইট করে বাঁধুন, ঝড় আসতে পারে, আপনি সাঁতার দেওয়ার জন্য রেডি হয়ে যান। ইঞ্জিনিয়ার তখন তাকে বলছে যে সাঁতার কি জিনিস রে ভাই? বলে কেন, আপনি সাঁতার জানেন না? বলে না, আমি তো সাঁতার জানি না। তখন সেই মাঝি ফেলফালিয়ে হেসে বলে যে আপনার জীবনটা তো দেখছি 16 আনায় মাটি, এখনই ঝড় আসবে, নৌকাটা ডুবে যাবে, আপনি এই সমুদ্রে ডুবে যাবেন আর মরেও যাবেন, আপনার জীবনটা বেকার। তো 4 দৌড় 4 মিয়াদ কবরডাঙ্গা পর্যন্ত দুনিয়ার যত বড়ই বিজ্ঞানী হোক, দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক, দুনিয়ার যত বড় সায়েন্টিস্ট হোক, তার জ্ঞানের দৌড়টা হচ্ছে কবরডাঙ্গা পর্যন্ত। কবরের পরে যদি কোনো জ্ঞান থেকে বেনিফিট তুলতে হয়, তাহলে এটা হচ্ছে কোথাকার শিক্ষা? কোথাকার শিক্ষা? আপনাদেরকে এইটুকু বুঝাতে পেরেছি। যদি এইটুকাই বোঝাতে পারি, তাহলে আমার বলা আলহামদুলিল্লাহ সফল, আপনার শোনাও আলহামদুলিল্লাহ সফল। আপনাদেরকে আমরা বলতে এসেছি, এই মাদ্রাসাগুলো, যেই মাদ্রাসাগুলো আমাদেরকে এত সুন্দর শিক্ষা দেয়, এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে না হবে না? তাহলে মাদ্রাসাকে কি 1 নম্বর কি দিতে হবে? বলেন না, তাহলে তো মনে থাকবে। কি দিতে হবে? টাকা। 2 নম্বর কি দিতে হবে? সুপরামর্শ। 3 নম্বর কি দিতে হবে? কি দিতে হবে? কি দিতে হবে?
আচ্ছা 13 একে 13, 13 দুগুনি 26, 3 13 54। কিছু বলছেন না? হ্যাঁ 3 13 কত? 13 একে 13, 13 দুগুনি 26, 3 13 39। তো বাড়ির খারাপ ছেলেটাকে যদি মাদ্রাসায় দেন তো মৌলবি হওয়ার পরে তো 3 13 39 পারবে না, ফতোয়া কে দিবে জি? হ্যাঁ মৌলানাদেরকে আমরা পিছনে ফেলেছি, তাই আজকে আমরা পিছনে চলে এসেছি। কে বলেছে টাকা নেই? মৌলানা বললে টাকা নেই। আমার মতো জালসা করতে শিখিয়ে দেন না, আমি নেই ফিরির বক্তা, কিন্তু রাত গেলেই 30-40 হাজার, রাত গেলেই 30-40 হাজার। আমি হাবিবুল্লাহ ঠিক আছে ফিরির বক্তা, কোথাও গেলে টাকা দিই না, তেল খরচ দিলে না দিলে জানি, তাও আমার হাতে দিলে তো আমি অ্যাকসেপ্ট করি না, বলি যে ড্রাইভারকে যদি দাওয়াত থাকে দাও, তাছাড়া লাগবে না। এই হাবিবুল্লাহর মতো যদি একটা বক্তাই তৈরি করে দেন তো রাত গেলেই তো 30-40 হাজার, তো মাসটা তো মাস গেলে 85,000 টাকা সামান্য মাইনে পাই, 27 দিন এখনো হাতে আছে, 3 দিনেই সোজ হয়ে যাবে। হ্যাঁ তো উঠা মাত্রই মেজারুল ভাই আমাকে দিয়েছিলেন, সাইফুদ্দিন মাওলানা সাহেব বলতেন এরকম হাত ধরে, ফের হাত আমি শক্ত করে রেখেছি ফের ধরে, 15,000 না দিলে দিব না কো ছেড়ে। কত দিয়েছেন আপনি? সবই পাচ্ছি, মানে স্কুল করেছি জি আল ফুরকান একাডেমি। হ্যাঁ বাচ্চারা দেবে, নসিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মেজারুল ভাইয়ের সাথে যোগাযোগ। আর শাহজাহান আমাকে আজকে বলছিলেন যে আপনারা কত বড় ছাপ দিয়েছেন, যে ছাপ দিতে দিতে রাত্রি 10টা বাজিয়ে দিলেন। আমি বললাম হ্যাঁ, এখন আমাদের স্কুল কত বিঘার উপরে তৈরি হচ্ছে বললাম? 13 বিঘার উপরে তৈরি হচ্ছে। আগামীতে 65 বিঘা জায়গা আমাদের রেডি হয়ে গেছে ন্যাশনালের উপরে, সেখানেও তৈরি হবে ইনশাআল্লাহ। এক জায়গাতে আমরা বিরাট বড় করে ক্যাম্পাস করছি। তো স্কুল চালাবো, আল ফুরকান একাডেমি, আপনাদের কাছ থেকে বাচ্চা নিয়ে যাব, সব নলেজ না রাখলে হয়? তো 15,000 আলহামদুলিল্লাহ দিতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন না? বলেন আল্লাহ মেজারুল ভাইকে তুমি জান্নাতবাসী করে দাও, আল্লাহুম্মা আমিনও বলবেন না? বক্তা যেহেতু চলে এসেছে, আমি চটচট করে আর দু একজন আর কেউ দিবেন। 15,000 মেজারুল ভাই কি আছে এটা? কোরআন মাজিদ, আলহামদুলিল্লাহ। তার ছেলেরা কই আছেন? এখানে বাড়িতে আছেন? তো বলেন না 5,000 পাঠালে, এক হাতে ধরলে হ্যান্ডেল টলম পারবে না? আলহামদুলিল্লাহ। হেরেস 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 হেরাস, আচ্ছা হেরাসের 2 ছেলে মিলে তার বাবার জন্য 10,000 দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আপনাদের কি জানেন কত ঠিক হয়ে গেছে না? বেনামিতে কত এটা? 10,000। আচ্ছা 500 করে 700 টাকা দিয়েছে বেনামিতে, আল্লাহ তাকে কবুল করে। আচ্ছা রবিউল ইসলাম বড় কাকরামারি থেকে 5,000 দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে, বলেন আমিন। আচ্ছা মা বোনেরা দিচ্ছে ওই দিক থেকে, আল্লাহু আকবার। আমাদের এমএ একাডেমির কর্ণধর আমার দাদা ওসিকুল সাহেব, বেশি করে ধরবো, অনেক বাচ্চা আছে স্কুলে জি। আমি একদিন গেছিলাম, বাচ্চা গনেই শেষ করতে পারি না। আমরা 22 বছরে বিয়ে করি আর 52 পর্যন্ত হারকে বাচ্চা কাচ্চা হয় না? আর বাচ্চার নাম জিজ্ঞেস করলে কহে যে আমাকে দেখে দেখে কইতে হবে কোনটার কি নাম। তাও বেলা আমরা 20 কোটি পার করতে পারি না। এই 20 কোটি 20 কোটি 20 কোটি। আর যারা 40-এ বিয়ে করে 45 পর্যন্ত হানিমুন, 45-এ যে একটা দ্বিতীয়র বেলায় আর জল হালে জল পায় না, তারাই নাকি বেড়ে যাচ্ছে ভারতে, তারাই নাকি বেড়ে যাচ্ছে। হ্যাঁ কোন মাস্টারকে না 100 ওয়াস্তালি একটু কম নেব। কই অসিকুল ভাই আসেন, আমার খুব কাছের লোক অসিকুল ভাই। ওয়াসিকুল ভাই আমাদের আল ফুরকান একাডেমির এক্সিকিউটিভ মেম্বার। ওয়াসিকুল ভাই একটু ডবল করে নেব, 30 বস্তা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না ওইটা আমার পরের বক্তা যিনি আছেন তাকে করান, তখন আমাকে আর চাপটি দিবে না মদনার দিকে, বলে আপনাকে আর বাচ্চা দেওয়া হবে না। এই দিক থেকে অনেক বাচ্চা পড়ে। তো এখানকার একজন ইসমাইলের মাই ফোন করেছিলেন যে স্যার আপনি আসবেন নাকি? হ্যাঁ আসবো। তো 30 বস্তা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাকে জান্নাতবাসী করো, বলেন আমিন। আপনি বললেন তো আপনার কিছু লাভ হলো না? ফেরেশতারা রিপোর্ট নিয়ে চলে গেছে। আল্লাহ কি বলছিল মন নেই? বলছিল বক্তা বলছিল যে যে দান করেছে তাকে জান্নাত দিয়ে দাও। আচ্ছা যে বলেছে যা দান করেছে তাকে জান্নাত দিয়ে দাও, শ্রোতারা কি বলেছে? বলে আল্লাহুম্মা আমিন।
তখন আল্লাহ বলে, এটা আমার কথা বলছি না, হাদিসের কথা বলছি, তখন আল্লাহ বলে যে ওয়াসিকুল মেরাজুলের জন্য যারা জান্নাতের দরখাস্ত করেছে সবার জন্য জান্নাতটা লিখে নাও, সবার জন্য জান্নাতটা লিখে নাও। আমাদের জান্নাত যাওয়া খুবই সহজ। তো আমার ওয়াসিকুল ভাই 30 বস্তা দিয়েছেন, আর তার স্ত্রী দিয়েছেন 1000 টাকা। আর কেউ আমাকে আদায়কারী আপনারা বানিয়ে দিবেন নাকি? জি, আনিকুল নানা কই? আনিকুল নানা আছেন? হ্যাঁ আসেন, চেহারা দেখি তো বুঝাই যে টাকা আছে। টাকা থাকলে তার একটা গরমই আলাদা। হ্যাঁ, চেহারাতে ফুটে উঠে। আসেন, ঝটপট উঠে আসেন এখানে। ওয়েলফেয়ার একাডেমি, আলহামদুলিল্লাহ। আসেন, ওয়েলফেয়ার এন্ড চ্যারিটি ট্রাস্ট। আসেন, কি নাম বলবেন? আনিকুল ইসলাম। কত? আচ্ছা, আমি তো কি আপনাকে চিনি না, আমি কিছু বলবো না, বিচারি আপনারাই বলেন। এই তো 10,000 বলছে যে 300 ছেলে, আল্লাহ যাতে সামনে বছর 600 করে দেয়, বলেন আমিন। তাহলে আনিকুল ইসলাম সাহেব 10,000, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। শ্বশুর দোয়া করছেন আর জামাই দান করছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আর জামাই দান করছেন। 100 উট দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন আরো আল্লাহ বরকত দাও। জামাই উসমান বলছে আরো 100 দিয়ে দিলাম। এটা এরকম ভাবে চলছে। তো আমার আনিকুল ইসলাম সাহেব দিয়ে দিয়েছেন 10,000 এবং নগদই মনে হয় দিয়ে দিচ্ছেন নাকি? আল্লাহু আকবার। খালি এই বড় বড় মুরগাগুলোকে ধরতেই বাকি ছিল। আচ্ছা, কোথায় গেল আমাদের নাসিরদা? বলা যাবে না, কারণ তার স্ত্রী আজকে মারা গেছে। কই রফিক সাহেব কোথায় আছেন? উনি 15,000 দিয়েছেন তো? কার? মেজরুল ভাইয়ের 3 লাখ ইনকাম। আমি তো জানি ওর 6 লাখ পার মান্থ ইনকাম আছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটর। আমার কাছে সবই খবর আছে। করুক না, যত বেশি ইনকাম করবে। আজকে ওইখানে বসেছেন, আপনি তো বলছিলেন যে মুসলমানদেরকে গরিব থাকা চলবে না। আর আমার একটা বক্তৃতা আছে, শুনে নেবেন। আমি তো ঝটফট পালাচ্ছি এখান থেকে, কারণ আপনারা তো টাইম 1 ঘন্টা দিয়েছে। আমি একটা বক্তৃতা আছে আমার, শুনে নেবেন, যে মুসলমানদেরকে টাকা ইনকাম করার জন্য ইসলাম খালি বারবার তাগিদ দিচ্ছে। কেন জানেন? কোরআনে কোথাও লেখা নেই যে যাকাত নাও। কোরআনের সব জায়গায় বলা হয়েছে যাকাত 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 দাও। ইসলামের স্তম্ভ কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত, কটা? 5টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ, রোজা। আর কোথায় আছেন উনি? মতিউর রহমান ক্যাশিয়ার সাহেব, একটু হাত মিলাবো দিয়ে পালিয়ে যাব। আমি এরকম বেয়াদবি করি না, বক্তাকে বসে রেখে বক্তৃতা করি না, কারণ আমি শুনেছি উনি অনেক বড় বক্তা, আমাদের স্বনামধন্য। ওনার সঙ্গে যদিও আমার সামনাসামনি কোনোদিন দেখা হয়নি, কারণ আমি তো প্রফেশনাল বক্তা নই। কিন্তু এবার এত জালসার ডেট নিয়েছি যে 2027 সালের অক্টোবর মাস পর্যন্ত বুক হয়ে গেছে। 2027 সালের অক্টোবর মাসে আমার বুক হয়ে গেছে। আমি শুনেছি ওনার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে আরো দীর্ঘজীবী করুক। তো কই ক্যাশিয়ার সাহেব? ক্যাশিয়ার সাহেব যদি আমার আওয়াজ পান, একটু ঝটপট ডাকছিলাম, আওয়াজ পাচ্ছেন? তাহলে লুকাচ্ছেন কেন? হরিণের মতো বাঘে যখন তারে, তখন জঙ্গলের সামান্য জায়গাতে মুখ ভরে দেয় আর ভাবে আমি লুকিয়ে গেছি, আর পিছন থেকে এসে বাঘে ধরে নেই। তো আপনার তো সবাই সবকিছু জানে। তো আসুন না, ক্যাশিয়ার সাহেব, ক্যাশিয়ার সাহেব আমাদের মদনা মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, তাকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি আসুন এবং এই মাদ্রাসাকে যে হিসাবে আপনারা সার্ভিস দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সার্ভিস যাতে আপনাদের কবুল করেন। আচ্ছা ঠিক আছে, ওটা পরের বক্তার হাত দিয়ে হয়ে যাবে। তো আমি মোট কথা বলে যেটা আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি, যে আমাদের কাছে এত প্রমাণ আছে, সমস্ত প্রমাণ যদি আমরা দেখাতে যাই তাহলে বড় বড় ইতিহাস হয়ে যাবে যে এই দেশকে আমরা কত ভালোবেসেছি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো এসআইআর করে নতুন ভাবে কেউ যদি আমাদেরকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করো, তো এই পরিকল্পনা বিফল হবে ইনশাআল্লাহ। এবং এসআইআর এর জন্য যে কাগজপত্র চাওয়া হচ্ছে, এই কাগজপত্র আমাদের আছে না নাই? এই তো আলহামদুলিল্লাহ, জোরে বলতে হবে, আছে না নাই?
আছে না না? আছে। ঘটনা কি ঘটবে? আসামে যেমন এনআরসি করতে গিয়ে 19 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার ভিতরে 17 লক্ষ হচ্ছে হিন্দু ভাই। যারা লুঙ্গিওয়ালাকে বাংলাদেশ তারাবো বলে এসআইআর করতে যাচ্ছ, তারা মেদিনীপুরের 250 পরিবারকে দেখো যে যারা 2002 সালের নামই খুঁজে পাচ্ছে না। কি বলেন আপনারা? আচ্ছা, রাস্তাতে বসে প্রতিবাদ করছে মতুয়ারা, অন্বেষণ করছে না করে না? কোন মুসলমান করছে? করে নাই। কারণ আমরা এদেশ থেকে পালাই না এবং বাইরে থেকেও আমরা আসি। এ আলী কনস্ট্রাকশন 25 সিমেন্ট পারবে না? এটা থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দানকে কবুল করো। তো আমাকে আপনারা আদায়কারী বানালেন, কিন্তু আমার অনেক কথাই বলা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল রাখেন, পরে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের খালি একটা কথা আমরা বলতে চাই, যে চোখ কান খোলা রেখে এই দেশকে আমরা যেরকম আগে সার্ভিস দিয়েছি এখনো দিয়ে যাব ইনশাআল্লাহ, এবং এই মাদ্রাসাগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। মাদ্রাসাগুলো যেভাবে যা করলে আগে যাই সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। করবো তো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা ফেরাউনের ভূমিকা পালন করছে, তুমি তাদের সামনে মশার আগমন ঘটিয়ে দাও, বলেন আমিন। পরিশেষে বলি, আল্লাহ এত বড় জালসা, এত বড় প্যান্ডেল, এতগুলো মানুষের সমাগমের ব্যবস্থা যারা করেছেন জালসা কমিটি, এই কমিটিকে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলি, আল্লাহ আমার মায়েরা যারা এসছেন বক্তৃতা শুনছেন, প্রত্যেকটা মাকে তুমি খানসার মতো ঈমানের বল দিয়ে বলিয়ান করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা, আপনাদেরকে বলা হলো না, 20 ঘন্টা ধর্ষণ করে আমার একজন বোনের মাথা থেকে তার হিজাব খোলা সম্ভব হচ্ছে না। যখন জ্ঞান ফিরছে, মাথার দিকে ইশারা করে বলছে আমার হিজাবটা কোথায় গেল। আমি মদনার বোনদেরকে বলতে চাই, বোন তোমাদের মাথার হিজাবটা কে কেড়ে নিল? আজ বোন তোমাদের মাথায় কেন কাপড় থাকে না? তুমি কি জানো না যে বর্তমান যুগের কোন নায়িকা তোমার মডেল নয়, তোমার মডেল হচ্ছে আয়েশা, আসিয়া, ফাতেমা, উম্মে আম্মারা, খানসা। আল্লাহ তুমি এই বোনগুলোকে কবুল করে নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কে বিশাল পয়সাওয়ালা? তো টাকা দিয়ে দিবেন, পয়সাওয়ালা লোক টাকা দিবে। হ্যাঁ, একটা লোক ডিম কিনছে 10 টাকা আর বেচছে 5 টাকায়, কইছে এই লোকটা কি হবে? কইছে লাখপতি হবে। কইছে কেন? কইছে কোটিপতি ছিল বলেই তো 10 টাকার জিনিস কিনা 5 টাকায় বেচছে। তো পয়সাওয়ালা লোক আছে, টাকা দিয়ে দিবে। 40 বস্তা। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই বলে দেন? আরে কত? আল্লাহ, এত চাপ দিয়েন না। আলহামদুলিল্লাহ। কি নাম? নামটা বলে দেন। আব্দুল বাসির 30 বস্তা দিয়েছে। দানকে আল্লাহ কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ফাজিলাতুল শেখ হাবিবুল্লাহ সাহেবের কোরআন ও হাদিস এবং যুক্তি সঙ্গত বক্তব্য শুনলেন। এখন আপনাদের সামনে আজকে সবার শেষ বক্তা, মানে প্রধান বক্তা, জেনার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আসছেন, আপনাদের সামনে উনি আসছেন ফাজিলাতুল শেখ জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সালাফি সাহেব। যোগ্য কোরআন হাদিসের বক্তা, একজন সুযোগ্য মুদাররিস, একটি মাদ্রাসাও পরিচালনা করেন। ওনার বক্তব্য শুনে ইনশাআল্লাহ খুশি হবেন। আসসালামু আলাইকুম।
देखिए दोस्तों আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मेरे को फोन करा बोला देखिए अपने बोला প্রিয় ভাই সকল, সন্ধ্যা থেকে নিয়ে আমাকে বাড়ি যেতে হবে মানে ও পালিয়ে এ পর্যন্ত একই অবস্থায় বসে আছেন। একটু বলে দেবেন আপনি কি এত বলে দেবেন আমি বলে দেবো কিছুক্ষণ পরে বাড়ি যাওয়ার পালা। এই মজলিস, এই সভা ছাড়ার আগে, বাড়ির দিকে যাত্রা করার আগে, এই মুহূর্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, মোবাইল আছে একটা নেকির কাজ করেন। এতে কোনো মিল নাই।